তুমি না আমার মাফ করে দাও, আমার না ভুল হয়ে গেছে। তুমি না বললা তোমার সব কিছু শেষ হয়ে গেছে, তাহলে এই নাটকটা কেন করলা? হ্যাঁ, এই বাড়িটা কোথা থেকে আসলো? নাটক যদি না করতাম তোমার চরিত্রকে আমি ধরতে পারতাম বলো? 1 বছর যাবত এই ছেলের সাথে আমাকে ঠকাইয়া তুমি তার সাথে থাকতেছো, খাইতেছো, ঘুমাইতেছো, স্বামী স্ত্রীর মতো সম্পর্ক। তুমিই বলো, আমি যদি কোনো মেয়ের সাথে এরকম 1 বছর থাকতাম, খাইতাম, কারোর সাথে এরকম স্বামী স্ত্রীর সম্পর্ক করতাম, তুমি মাইনা নিতা আমাকে? নিতা না। আর ভালোবাসা, ভালোবাসা তো মন থেকে আসে। কখনো ভালোবাসছো? ভালোবাসতে জানো? হ্যাঁ, আমার টাকা পয়সা সব আছে, আমার মনও আছে। আমি ভালোবাসতে জানতাম, ভালোবাসা দিতাম, ভালোবাসা দিয়ে তোমাদেরকে আগলে রাখছি। আর আজকে আমার টাকা নাই, ভালোবাসা নেই। নিজের মুখে বলছো তোমাদের পিছনে আমি টাকা ইনভেস্ট করছি, তুমি আমার পিছনে ভালোবাসা ইনভেস্ট করছো। গিভ অ্যান্ড টেক, এক হাতে নিছো আরেক হাতে দিছো। আমার না ভুল হয়ে গেছে। শোনো, এই ভুলের কোনো ক্ষমা হয় না। পা ছাড়ো, ওঠো। বিশ্বাস পা করো, ছাড়ো। কিছুক্ষণ আগ পর্যন্ত তোমার আমি ভালোবাসতাম, মনে করছিলাম তোমাকে আমি নিয়ে আসবো আমার বাড়িতে। শয়তানের বাচ্চা, লজ্জা শরম কিছু নাই। বেশরমার বাচ্চা, বেশরমা। কি রে, কি হলো? এইভাবে যে কি হইলো দেখো না চোখে, কি হইলো? তুই যে এই যে ঘরের ভিতরে বয়া বয়া খাইতাছো সামগো বাইতেইয়া, তোর লজ্জা শরম কিছু নাই? হ্যাঁ, কোনো কাম কাজের কোনো চেষ্টাই করস না? পাইছস কি? বুড়িটা তো মিয়া বাড়াই লাইছো। এই যে শ্বশুর বাড়ি বয়ে বয়ে খাইতে খাইতে বুড়ি তার কমবো না জীবনে। এমন একটা ভাব ধরে থাকো মনে হয় কি লাখ লাখ টাকা ইনকাম করে আঙ্গরে দিতাছো। একটা প্যান্ট ট্যান্ট পরা, শু জুতা পরা, বাবা রে বাবা। ঘরের ভিতরে কি সুন্দর পায়ের উপরে পাও দিয়া মোবাইলটারে টিপতাছে, মানে ইনকাম করা লাগবে যে এরকম কোনো চিন্তা ভাবনা তার মনের ভিতরে নাই। মানুষের না একবার লস খাইলে পরবর্তীতে আবার চেষ্টা করে যে কটা টাকা ইনকাম করার লাগে। আর তোমার তো মিয়া কোনো গজ্জাই নাই দেখতাছি, ইচ্ছা করে এমন করতেছো না? হ্যাঁ, ভাই যে কি কও, গর্জ কই থেকে থাকবো? গর্জ তখনই থাকে যদি খাওয়ান দাওয়ান জামা কাপড় ঠিক মতো না পায়, তখন সে তো সবকিছু পাইতাছে সামনে, তো গর্জটা থাকবো কিভাবে? এই জুতা খুল, বান্দির ফুলা জুতা খুল। ফকিন্নির ফুলার নাম হলো মেকান। এই জুতা খুল, খুল। এই জুতা যদি তুই ধরস না, জুতা দিয়া বাইরাইতে বাইরাইতে তোরা লাম্বা বানাইলাম। শালার ফুট জুতা পরা গ্রস কিলিকা ঘরের ভিতরে তালুকদারের ফুলা আইছস তুই? হ্যাঁ, ঘরের ভিতর জুতা পরা যে গ্রস। আচ্ছা আমি বুঝলাম তুমি ব্যবসায় লস খাইছো, ঠিক আছে। মানুষ ব্যবসায় লস খায় কি অন্য কাজ করার চেষ্টা করে না? না, সে ব্যবসাই করবে। ব্যবসা করবো তোমার কাছে ফুটানির মতো একটা অনেক তুমি এই তুই বাইরা, এই বাইরা, এই বাইরা যা। আমার মাইয়া তোর সংসার করবো না। বাইরা, বাইরা আসনাকে, বাইরা শালার ফুট। দস না মরার ঘরে মরা উঠ। কিছু কইলে কোনো জবাব দেয় না, মানে হিডার মতন থাকে, মানে ওর কানের ভিতরে কথা যায়ই না। বুঝলাম না একটা জিনিস, ধরো না এই যে কথা তো আমি তোমারে কন মারাইতাছি, আরেকজন্য কন মারাইতেছি না, বুঝো? বাপটা দেখ খালি, আর বাপটা দেখ। আমার যা একটা রাগ উঠতেছে শরীরের ভিতর রে। যখন আমার লাখ লাখ কোটি কোটি টাকা ছিল, তখন কি তোমাদের আমি টাকা দেই নাই? ভালো রাখি নাই, সুখে রাখি নাই? গুলশান বনানীর মতো, ধানমন্ডির মতো জায়গায় ফ্ল্যাট কিনে দেই নাই? এটা তো রাখি তোমার নাই? কর্তব্য শালার ঘরে শালা, এটা তো তোমার কর্তব্য। ছাড়ো। কি হইছে? যখন তুমি লাখ লাখ টাকা ইনকাম করন মারাইছো না, তখন তোমারে ভরপুর ভালোবাসা দিছি, ভরপুর যত্ন করছি, সব হয়ে গেছে, ঠিক আছে। এখন তুমি টাকাও দিতে পারো না, তোমার কাছে তোমার ভালোবাসা দেওয়ার মতো সময় আমার নাই, আর তোমার পিছনে খরচ করা মানে সময় খরচ করার মতো সময় আমার কাছে তোমার নাই। কি মনে হয় আমার মেয়েটা সরকারি? তুমি আইবা দাঁত দুপ খেলাইবা আবার যাইবা গা। তোমার কি মনে হয় এটা? হ্যাঁ, তুমি সে সঙ্গে টাকা দিছো, সে সঙ্গে আমার মেয়ের লাগে 3-24 ঘন্টা। আন সুন্দর করে উঠতে যাও, উঠো। আর শালার পুত্র তো জুতাটা খুলে নিলাম আসলে। আর বাপ মা কোনো লজ্জা শরম দেয় নাই, তো লজ্জা শরম দেয় নাই? আম্মা এক সময় আমার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিছে, আর এখন আমার আজকে টাকা নাই দেখে আমার অপমান করতেছে। বলে বাবা অপমান করতেছি, আর মনে অপমান বুধ আছে। অপমান বোধ আছে। আপনি আমার গায়ে হাত তুলেন, কি করবো? সুমা দেবো? চিন্তা করে দেখেন
আপনার মেয়ের নিয়ে আমার নিয়ে বিশ্রী বিশ্রী কথা বলেন তোর তো যেগুলা ওখানে বাসাতে বাইক করে নাই তো সাত কাফালার বাইক গাবে না তুই তিন বেলা পাড়ায় পাড়ায় তোর হান্দাইতাছিস তোর ভিতরে তোরা যে ঘরের ভিতরে রাখতে দিছি এই যে এসি তোরা যে তুই ঘুমাস এটাই তো তোর সাত কাফালার বাইক বুঝছস নাই অন্য সব শাশুড়ি হলে তোর লাত্তি দিয়ে তোরা বাইক করে দিত আপনাদের আচার আচরণ যে এত নিম্নমানের এটা আমার জানা ছিল না আমি যদি ব্যবসা না গাইতাম তাহলে কোনোদিনও বুঝতাম না যে আমার এই শখের বউ, হ্যাঁ, আর আমার এত আদরের যত্নের শাশুড়ি আমার সাথে যে কি ধরনের খারাপ আচরণ করতে পারে, মানুষ যে কত স্বার্থপর হইতে পারে আমি বুঝতাম না। খারাপ আচরণ করছিস তোমার সাথে? আমার ব্যবসা বাণিজ্য ধরা খেয়ে ভালো হয়েছে একটা দিকে, কলিজার বউ চিনতে পারছি, শাশুড়ি আদরের ভালোবাসার শাশুড়ি তারও চিনতে পারছি। বয়ান শেষ হয়েছে? দুনিয়াটা বয়ান শেষ হয়েছে? দুনিয়াটা টাকার গোলাম, টাকা আছে ভালোবাসা আছে, টাকা নাই ভালোবাসা লাত্তি দিয়া যাও। এই কথাগুলো মনে রাখবেন, টাকা আছে ভালোবাসা আছে, টাকা নাই পিছনে লাথি দিয়ে বের করে দেবে। মনে রাখছি। তুমি একদিন পস্তাইবা, তোমার আজকে বইলা গেলাম, কোনো একদিন পস্তাবা। তুই সারা জীবন বেকারই থাকবি। যেদিন পস্তাইবা সেদিন তুমি চোখ দিয়ে পানি ফেলাইলেও লাভ হবে না। আহারে তোর লাগিয়া, তোর লাগিয়া, আমি কি জানি, তোর মতন বেকারের লাগিয়া, হ্যাঁ। তোর মতন দাদার মার লাগিয়া, তোর মতন এই যে ঘরের ভিতরে কামলা দিয়ার লাগিয়া। আমি কি জানেন, আমি যে হীরার টুকরা। ওরে বাবারে বাবারে বাবারে, হীরার টুকরা রে। আল্লাহ কোন দিক দিয়ে হীরা পায়া পায়া করতেছে, দেখি দেখি হীরাটা কোন দিক দিয়ে। শালার হীরা এই জায়গার ভিতরে। তুমি না এক টুকরা বাসাতে বাইরে মারাও, বুঝছো? যেদিনকে ভালো মতন ইনকাম করতে পারবা সেদিনকে আবার ভুলে যাও। যা হীরার টুকরাটা হাতে পাইয়াও আরে বাবারে ফালাই দিতেছ। ইস, যেদিন বুঝবা যে এই হীরার টুকরাটা আমি ফালাই দিছি আমার হাতে চাই, আবার ওই দিনের সময় সেদিনকে আমি কানমু। আল্লাহ রে, আমার মাইয়া জামাইটা গেছে কাকু। আমি কানমু, কানমু না, শালার ফুট বাইরা ছায়া থাইস না বাইরা। আজব গেছে বাসার থেকে। ঠিকই কইছো মা, আজব গেছে। ঘরের ভিতরে বয়া বয়া খাইতে খাইতে মানে মানে উদ্দেশ্য পাইতাছে না, মানে শ্বশুর বাড়ি খাইতেছে তো গায়ে লাগতেছে না, বুঝছো? দিছি গঙ্গা ভালো হয়েছে। তরে ও শিল্পপতির কাছে বিয়ে দিব, শিল্পপতির কাছে, যার অনেক টাকা আছে হের কাছে বিয়ে দিব। আয় বলি আসো আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কাকে চাইতেছেন? নিচে টুলার দেখলাম, বাসা ভাড়া নেওয়ার জন্য আসছি। ও হ্যাঁ, আচ্ছা বসেন 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 আপনারা। আচ্ছা, কাইন্ডলি একটু বাড়িওয়ালাকে ডাকলে ভালো হতো, আমাদের হাতে সময় নেই তো, একটু ডাকেন। জি ঠিক আছে, আপনারা বসেন, আমি ডেকে নিয়ে আসতেছি স্যারকে। বাড়িটা কিন্তু অনেক সুন্দর না? আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে। তোমার কাছে কেমন লাগছে? ঠিক বলছো, বাসাটা যেমন সুন্দর, ডেকোরেশনটাও সুন্দর হয়েছে। এরকম একটা বাসা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা? আমাদের চিনবেন না, আমরা নিচে টুলার দেখলাম আর কি। ও আচ্ছা আচ্ছা, বসেন। আসলে কয়তলায় রুমটা খালি? আসলে কোন ফ্ল্যাটটা খালি আমি তো জানি না, স্যার জানে। স্যার জানি মানে? আপনি এই বাড়ির মালিক না? না না, আপনারা ভুল বুঝতেছেন, আমি হচ্ছি স্যারের অ্যাসিস্ট্যান্ট। স্যারের যাবতীয় যা আছে দেখাশোনা আমিই করি। ও ঠিক আছে, তাহলে আপনার স্যারকে একটু প্লিজ ডাকেন, আমাদের হাতে এত সময় নেই। ঠিক আছে, আপনারা বসেন, আমি স্যারকে নিয়ে আসতেছি। একটু তাড়াতাড়ি করবেন, আমাদের হাতে সময় নেই তো। ঠিক আছে, বসেন। ঠিক আছে, শোনো, বাসাটা পছন্দ হয়েছে, যেভাবে হোক এই বাসা নিতে হবে আমাদের। হ্যাঁ আসুক, মালিক আসুক, তার সাথে কথা বলি। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ভালো আছে? ওই নিচের টুলের দেখলাম, আসলে বাসা ভাড়া নেওয়ার জন্য আসছি। কয়তলা ফাঁকা আছে এটা যদি বলতেন ভালো হতো, দক্ষিণ সাইডে না পূর্ব সাইডে না উত্তর পাশে। একটু আমাদের হাতে সময় নেই তো, তাড়াতাড়ি একটু বললে ভালো হতো। বাসাটা আমাদের পছন্দ হয়েছে, এখন আপনি বলেন যে আসলে কোন সাইডে ফাঁকা আছে, তাহলে আমরা একটু দেখব, সব কিছু ব্যাটে বলে মিললে আমরা কনফার্ম করে দেব। শুনেন, চারতলায় দক্ষিণ সাইডে একটা ফ্ল্যাট ফাঁকা আছে। জি। ভাড়া কত? ভাড়া মাসে 30,000 টাকা, সার্ভিস চার্জ আলাদা, জি আপনার সিলিন্ডার গ্যাস, জি জি। এবং আপনি
কার্ড মিটার। আপনি যতটুকু বিদ্যুৎ খরচ করবেন ঠিক ততটুকুই আপনি টাকা ঢুকাবেন। তবে আমার কিছু জানতে হবে আমার, যেহেতু আমার বাড়ি আমি ভাড়া দিব আপনাকে। অবশ্যই। ওই আমার বাড়িতে ওঠার আগে আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি, মানে 2 কপি দিবেন, 1 কপি আমি রাখবো, 1 কপি থানায় জমা দিয়ে রাখবো। কারণ দেশের পরিস্থিতি তো বলা যায় না জি জি জি, বুঝতে পেরেছি। কার মনে কি আছে। আর আরেকটা কথা, আপনার কি বিবাহিত? না, আমরা এখনো বিয়ে করিনি, তো বিয়ে করব। আসলে আমরা একটা এগ্রিমেন্টে আছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি 4 মাস আমরা একসাথে থাকবো। একসাথে থাকার পর যদি আমাদের মনে হয় আমরা দুজন দুজনকে বিয়ে করতে পারবো, আমাদের মনের আদান প্রদান যদি ঠিকঠাক থাকে, তবে আমরা বিয়ে করব। শুনেন, আপনারা বিয়ে করেন নাই এখনো, স্বামী স্ত্রী হন নাই, আপনাদেরকে কিভাবে ভাড়া দেয় আমি বলেন? আসলে ভাইজান, বিয়ে শাদী হচ্ছে মনের ব্যাপার। ওর সাথে আমার সম্পর্ক 1 বছর হলো। 1 বছরের মধ্যে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে গেছি, খাইতে গেছি, এমনকি বিভিন্ন জায়গায় গিয়ে কোয়ালিটি টাইম স্পেন্ড করছি। আরেকটা ব্যাপার, আসলে বলতে লজ্জা করতেছে, তারপরে বলতেছি, গত মাসে ওর পেটে একটা বাচ্চা আসছিল, নষ্ট করে ফেলাইছি। ওই যে বিয়ে করি নাই, এই জন্য। তবে বিয়ে ইনশাল্লাহ আমরা ঠিকই করব। সো আপনি যে মানে ব্যাপারগুলো ভাবতেছেন, ওইরকম কোনো কিচ্ছু হবে না। আপনি বিশ্বাস করে আমাদের বাসা ভাড়া দিতে পারেন। আসলে আপনাদের বাসাটা পছন্দ হয়েছে, তো এই জন্য আমরাও চাচ্ছিলাম আপনার বাসাটা ভাড়া নেওয়ার জন্য। আপনাদের যে পরিচয়, জি বিয়ে হয় নাই, জি। স্বামী স্ত্রীর মতো মেলামেশা করেন আপনারা। আপনার কি বিয়ে হয়েছিল? হ্যাঁ, ওর বিয়ে হয়েছিল, আমারও স্ত্রী আছে, বাচ্চা আছে। ওনার স্বামী কি রানিং আছে এখনো? হ্যাঁ, রানিং আছে, এখনো ডিভোর্স হয় নাই। ও, আপনারও ওয়াইফ আছে? জি। সুন্দর, খুব সুন্দর ডিসিশন নিয়েছেন আপনারা। আসলে বর্তমান সময়ে এগুলোই হচ্ছে, মানে বিয়ের আগেই দুজন দুজনকে আলাদাভাবে চিনতেছে, জানতেছে। 2 দিক থেকে যদি ব্যাটে বলে মিলে যায়, বিয়ে শাদী হচ্ছে। কি দুনিয়া আসলো, হ্যাঁ? স্বামী থাকা সত্ত্বেও স্ত্রী আরেকজন পুরুষের সাথে সংসার করবে, 6 মাস টানা এক ঘরে থাকবে, এক বিছানায় থাকবে। এক্সকিউজ মি, একটা প্রশ্ন করি। অবশ্যই। আপনি কি বিয়ে শাদী করছেন? হ্যাঁ, কই আপনার স্ত্রীকে দেখতেছি না তো। আজকে সকালবেলা ডিভোর্স দিয়ে আসছি আমার স্ত্রীকে। সকালে ডিভোর্স দিয়েছেন? হ্যাঁ, এই যে আপনি যেমন একজন মেয়ে মানুষ নিয়ে আসছেন, জি তার সাথে সংসার করবেন, জি জি। তার স্বামী থাকা সত্ত্বেও 4 মাস আপনারা দেখবেন, দেখার পরে ডিসিশন নেবেন বিয়ে করবেন কি না। জি জি জি। ভবিষ্যতে আপনাদের লাইফটা কতদূর নেওয়া যায় এই চিন্তার ভিতরে থাকবেন আপনারা। আর আমি, জানেন না, আমি হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু আমি সবসময় আমার কলিজার স্ত্রীকে খুব ভালোবাসতাম, আমার শাশুড়িকে। আচ্ছা ওয়েট, আপনি যখন আপনার স্ত্রীকে অনেক ভালোবাসতেন, আদর করতেন, সো মানে কি এমন হলো যে আপনি তাকে ডিভোর্স দিলেন আজকে সকালে? এটাই আপনাকে আমি বলতেছি, একটু শুনেন। মানুষের জীবন বৈচিত্র্যময়। জি। অনেক আদর ভালোবাসা দিছি, লক্ষ লক্ষ টাকা তাদের পিছনে ভাঙছি, যেমন আমার শাশুড়ির পিছনে, তেমন আমার বউর পিছনে। আমার বউ মাসে 2টা গাড়ি চেঞ্জ করছে, প্রত্যেক মাসে। সেই গাড়ি দিয়ে 15 দিন চলবে, ওই গাড়ি দিয়ে আর চলবে না, পরের 15 দিন আবার অন্য গাড়ি দিয়ে চলবে। আল্লাহ আমার অনেক টাকা দিছে, অনেক টাকা। আমার দেশে বিদেশে বহুত ব্যবসা আছে, অনেক ব্যবসা। তো একদিন এক হুজুরের একটা ওয়াজ শুনলাম, জি। মরার আগে একবার মরে দেখো, এই পৃথিবীর কিছুই তোমার না। যেই স্ত্রীকে তুমি এত ভালোবাসো, সেই স্ত্রীকে তুমি এটা দিতে পারবা না, সেই স্ত্রী তোমাকে ভালোবাসবে না। কিন্তু মা, তোমার গর্ভধারিণী মা তোমাকে ঠিকই ভালোবাসবে। শাশুড়ি, সে হচ্ছে টাকার মা, তুমি তাকে টাকা দিবা, আনন্দ দিবা, ভালোবাসা দিবা, তোমার পাশে আছে। টাকা নাই, তোমার লাঠি দিয়ে বের করে দিবে। আমি ওই হুজুরের
বয়ান শুই না, আমি চিন্তা করলাম আমি আমার ওয়াইফকে, আমার শাশুড়িকে যাই বলবো যে আমি ধরা খাইছি, আমার সব শেষ। আমার বউকে বলবো এখন থেকে তোমাদের বাড়িতে থাকবো, দেখি আমার বউ আমাকে কয়দিন খাওয়ায়, কতদিন অতিষ্ঠ হয়। এই শাশুড়ি আর বউর পিছনে আমি কোটি কোটি টাকা খরচ করছি। গুলশান 2-এর মতো জায়গায় আমার শাশুড়িরে 2টা বাড়ি করে দিছি, ধানমন্ডিতে ফ্ল্যাট কিনা দিছি, উত্তরায় ফ্ল্যাট কিনা দিছি, আমার বউকেও দিছি। কি বলতেছেন? আজকে সকালবেলা আমার বউ আমাকে লাথি দিতে দিতে বের করছে বাসা থেকে। লাথি দিয়ে বের করে দিছে? হ্যাঁ, টাকার জন্য। আমি টাকা দিতে পারি না। আমি বলছি একসময় তোমার পিছনে আমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ভাঙছি। উনি আমাকে বলছে তোমাকে তো আমি ভালোবাসা দিছি। আরে টাকা দিয়ে কি ভালোবাসার মাপ হয় স্বামী স্ত্রীর? কখন না? মা ছেলের ভালোবাসা কি টাকা দিয়ে মাপ হয়? হয় না। আমার শাশুড়ি আমাকে আজে বাজে কথা বইলা, বিশ্রী বিশ্রী ভাষায় কথা বইলা আমাকে বাসা থেকে বের করেছে। যে সমস্ত কথাবার্তা আমার ফ্যামিলি, আমার বাবা মা কোনোদিন আমাকে শিক্ষা দেয় নাই, কোনোদিন আমার মুখ দিয়ে বের হয় নাই, ওই সমস্ত কথাবার্তা বলছে। যারা রাস্তায় থাকে, রাস্তায় খায়, রাস্তায় ঘুমায়, তাদের মতো কথাবার্তা বলছে। বস্তির মানুষের মতো কথাবার্তা বলছে আমার শাশুড়ি। ও মাই তা আমি তখনই চিন্তা করে নিছি যে তারা আসলে টাকার পাগল, টাকার ভালোবাসা। এই ভালোবাসা মন থেকে না, আল্লাহর তরফ থেকে আসে নাই, এটার জন্য আসছে। বুঝতে পারছি। আচ্ছা ভাই, যদি কিছু মনে না করতেন, আমাকে একটু যদি কাইন্ডলি ফ্ল্যাটটা একটু দেখাতেন। আমার হাতে সময় নেই তো, কাজ আছে, যেতে হবে আর কি। ঠিক আছে। স্মৃতি, আই স্মৃতি, জি স্যার। এক কাজ করো, 4তলার চাবিটা নিয়ে দক্ষিণ সাইডের ফ্ল্যাটটা আছে, ওই ফ্ল্যাটটাও না এদের দেখাবা। যাও। আসেন স্যার, আসেন। চলো। তুমি যাও, ওই ওনার সাথে আমার একটু ভাড়ার বিষয়ে কথা আছে, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, কথাবার্তা বলে তাড়াতাড়ি আসো, আমি ওখানে আসি। ঠিক আছে। আচ্ছা ভাই, আমি গেলাম। চলো। আমার মাফ করে দাও, আমার না ভুল হয়ে গেছে। তুমি না বললা তোমার সব কিছু শেষ হয়ে গেছে, তাহলে এই নাটকটা কেন করলা? হ্যাঁ, এই বাড়িটা কোথা থেকে আসলো? নাটক যদি না করতাম তোমার চরিত্রকে আমি ধরতে পারতাম বলো? 1 বছর যাবত এই ছেলের সাথে আমাকে ঠকাইয়া তুমি তার সাথে থাকতেছো, খাইতেছো, ঘুমাইতেছো, স্বামী স্ত্রীর মতো সম্পর্ক। তুমিই বলো, আমি যদি কোনো মেয়ের সাথে এরকম 1 বছর থাকতাম, খাইতাম, কারোর সাথে এরকম স্বামী স্ত্রীর সম্পর্ক করতাম, তুমি মাইনা নিতে আমাকে? নিতা না। আর ভালোবাসা, ভালোবাসা তো মন থেকে আসে। কখনো ভালোবাসছো? ভালোবাসতে জানো? হ্যাঁ, আমার টাকা পয়সা সব আছে, আমার মনও আছে। আমি ভালোবাসতে জানতাম, ভালোবাসা দিতাম, ভালোবাসা দিয়ে তোমাদেরকে আগলায় রাখছি। আর আজকে আমার টাকা নাই, ভালোবাসা নেই। নিজের মুখে বলছো তোমাদের পিছনে আমি টাকা ইনভেস্ট করছি, তুমি আমার পিছনে ভালোবাসা ইনভেস্ট করছো। গিভ অ্যান্ড টেক, এক হাতে নিছো আরেক হাতে দিছো। আমার না ভুল হয়ে গেছে। শোনো, এই ভুলের কোনো ক্ষমা হয় না। পা ছাড়ো, ওঠো, বিশ্বাস পা করো, ছাড়ো। কিছুক্ষণ আগ পর্যন্ত তোমার আমি ভালোবাসতাম, মনে করছিলাম তোমাকে আমি নিয়ে আসবো আমার বাড়িতে, কিন্তু এই সিচুয়েশন দেখার পরে এখন মনে হইতেছে, নিজেরে খুব জঘন্য মনে হইতেছে যে আমি এমন একটা মানুষের সাথে এতটা দিন পার করছি, অথচ আমি তার চিনতেও পারিনি, বুঝতেও পারিনি। আমি থাকাকালীন 1 বছর এই ছেলের সাথে তুমি শারীরিক মেলামেশা করছো, তুমি বাসা ভাড়া নিতে আসছো, 4 মাস তোমরা এক জায়গায় থাকবা, তারপরে তোমরা ডিসিশন নিবা বিয়ে করা যায় কি না। সে ইউরোপ কান্ট্রি বানায় ফেলছো, মুসলমান ঘরের মেয়ে। তোমার মাই তো ভালো না। তোমার মা যদি ভালো হইতো, তুমি মেয়ে ভালো হইতা। তোমার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে মনে করো, কি বলতে? তোমার সাথে আমার মনে করো ডিভোর্স হয়ে গেছে অলরেডি। অলরেডি একটা মিথ্যা আমি বইলা একটা সত্যের সামনে নিয়ে আসছি।
আমার ব্যবসা বাণিজ্য বাড়ি গাড়ি সব কিছু আমি লোক সেট করে রাখছি, তারাই দেখাশোনা করবে। ওই 6 মাস আমি শুধু তোমাদের বাড়িতে থাকবো আর খাবো। যা করছো ভালো করছো, কংগ্রাচুলেশন নতুন জীবনের জন্য। আর আরেকটা কথা, ছেলেটার কোনো দোষ নেই, আমি জানি। ছেলেটারে বইলা দিও তোমার এই বাসাটা পছন্দ হয় নাই, ঠিক আছে? কারণ তুমি আমার বাসা ভাড়া নিলে তুমি উঠবে নামবা, আমাকে দেখবা, আমার কথা মনে পড়বে, ঠিক আছে? এই কথাটা বলবা। শোনো, কি করলাম, মার কথা শুই না নিজের জীবনটাই নষ্ট করে ফেললাম। ওর সাথে সম্পর্কটা আমি না করলেও পারতাম, আমার মাই ওর সাথে সম্পর্কটা করতে আমাকে বাধ্য করছে। আসলে না, অনেক বড় ভুল করছি। মানুষের কি খারাপ সময় আসে না? এক সময় তো আমার স্বামী অনেক টাকা পয়সা আমার পিছনে, আমার মার পিছনে খরচ করছে, লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা। হ্যাঁ, আমার স্বামী আমাকে অনেক ভালোবাসছে, অনেক যত্ন করছে, কিন্তু আমি ওর ভালোবাসার মূল্য দিতে পারলাম না। আসলে ও যে বইলে আসছিল না যে আমি হীরা পেয়া হীরা হারাইলাম, আসলে আমি হীরা হাতে পেয়া সেই হীরাটা যত্ন করে রাখতে পারলাম না, হীরাটা আমি হারিয়ে ফেললাম। হ্যাঁ, আমার স্বামীকে না আমি অনেক ঠকাইছি, ওর সাথে বেইমানি করছি। বেইমানিটা করা আমার উচিত হয় নাই।